হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো অনেক দিন পর আজও একটি রেসিপি নিয়ে আসলাম, মাটির নিচে থাকা বড় আলু রেসিপি। তো আপনারা ওই আলুটিকে কী নামে ডাকেন অবশ্যই বলবেন। তো আমাদের এখানে এই আলুকে চুনগট আলু বলা হয়। তো আমি এখানে সবগুলো আলু চিলে তারপর ওই রকম ছোটো ছোটো করে কেটে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতন। আপনারা চাইলে সাথে সাথেও রান্না করতে পারবেন। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো, আলু থেকে ওই রকম একটু লালটি ভাব কষটা বের হয়ে যায়। তো তারপরে আমি ভালো করে ধুয়ে নেব। আর আমি রান্না করার আগে একটু সিদ্ধ করে নেব। আপনারা চাইলে সিদ্ধ না করে ওইভাবে রান্না করতে পারেন। তো আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো পানি। তারপরে একটা সিটি দিয়ে নেব, কারণ বেশি সিটি দেব না, আবার গলে যাবে। তো এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো একদম নরম হয়ে গেছে একটা সিটি দেওয়ার ফলেও। তো এখানে আমি পরিমাণ মতো দিলাম তেল। তারপর তেলটা একটু গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন একটু ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো আপনারা একসাথেও দিতে পারেন। তো একটু নাড়াচাড়া করার পর আমি এবার দেব গুঁড়া মশলা। তো এখানে দিলাম ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, ওইটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপরে আমি ওই সিদ্ধ রাখা আলুগুলোও ওই মশলার মধ্যে দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আস্তে করে নাড়ব, কারণ আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর ভেঙে যাবে, ওই জন্য একটু হালকাভাবে নেড়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো আমি বেশি পানি দিলাম না, একদম অল্প পানি দিয়ে তারপরে দিয়ে দেব মাছ ভেজে রাখা। আর মাছগুলি আমি আগে ভেজে রেখে দিয়েছি, ওইটার ভিডিওতে অ্যাড করিনি। তো এখন আমি ওই তরকারিতে দিয়ে দিলাম মাছ দিয়ে আর ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। আর এখানে আমি আরও 2টি কাঁচা লঙ্কাও ভেঙে দিলাম, আপনারা জাল অনুযায়ী দিবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে যারা দেখে থাকেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি অন রাখবেন, এতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমার রান্নাটাও হয়ে গেছে। আমি নামানোর আগে একটু ধনে পাতা উপর থেকে দিয়ে দিলাম, তারপরে আমি নামিয়ে নেব। তো এই রেসিপিটি আপনারা ওইভাবে বানিয়ে গরম ভাতে অথবা রুটির সাথে খেতে পারেন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।